শিয়াদের মধ্যে যারা চরমপন্থী, একদম চরম লেভেলের চরমপন্থী, তারা বর্তমান কোরআনকে অবিকৃত বলে বিশ্বাস করে না। তারা বলে এই কোরআন বিকৃত করেছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা, তারা বিকৃত করেছে। কোরআনের মধ্যে দুইটা আলাদা সূরা ছিল, এক সূরাতুল আহলুল বাইত, আরেকটা সূরা ছিল সূরাতুল ফুরুজ। আহলুল বাইতের মধ্যে 12 জন ইমামের নাম ছিল। এই 3 খলিফা আয়েশা, হাফসা, তারা এটাকে ডিলিট করে দিয়েছেন। সূরাতুল ফুরুজ নামে তাদের ইমামদের মান মর্যাদা সম্পন্ন একটা সূরা ছিল, এটাও তারা ডিলিট করে দিয়েছেন। তার মানে তারা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে। এই বিশ্বাস যারা করে তারা কি মুমিন না কাফির? কাফির, স্পষ্ট। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন যখন থেকে অবতরণ হয়েছে আজ পর্যন্ত কোরআনের প্রত্যেকটা শব্দ, সবকিছু একদম অক্ষরে অক্ষরে এটা এখনো অবিকৃত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এর দায়িত্ব মানুষ না, স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই বিশ্বাসটাই বিশুদ্ধ বিশ্বাস, আর এই বিশ্বাসটাই সঠিক বিশ্বাস। এরপরে আসুন মুনকারুল হাদিস। শিয়াদের 9 নম্বর আকীদা হচ্ছে তারা হাদিস অস্বীকার করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখছি। 73 দলের মধ্যে একটা দল হলো জান্নাতি। এই দলটা ব্যতীত বাকি সকল 72 ফেরকার একটা মৌলিক বিশ্বাস, তারা হাদিসকে যে কোনো অ্যাঙ্গেলে অস্বীকার করে। হাদিস অস্বীকার করা এটা বিভ্রান্ত ফেরকার একটা বৈশিষ্ট্য। শিয়ারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এই হাদিসের কিতাবগুলো মানে না, বরং তারা তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি নামে একজন ব্যক্তি হাদিসের কিতাব সংকলন করেছেন, কিতাবুল কাফি, যেখানে শুধুমাত্র শিয়াদের মান মর্যাদা সম্পর্কিত জাল যায়িফ হাদিসে পরিপূর্ণ। এইটাই তারা একদম কোরআনের মতো বিশ্বাস করে। তারা বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের গুলো বিশ্বাস করে না। প্রমাণ দেখেন, আবু দাউদ, তিরমিজির হাদিসগুলো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ। এই যে 4 জন ব্যক্তি বলতে বলতে 10 জন ব্যক্তির নাম একটানা বলেছেন, এরা সবাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই হাদিস যদি কেউ বিশ্বাস করে, আবু বকর যাবে জান্নাতে, ওমর যাবে জান্নাতে, আর উসমান যাবে জান্নাতে, আলী যাবে জান্নাতে, আব্দুর রহমান বিন আউফ যাবে জান্নাতে, সাদ বিন আবি ওয়াক্কাস যাবে জান্নাতে, এই হাদিস যদি কেউ বিশ্বাস করে, তাহলে আলীকে মেনে বাকি 3 খলিফাকে অস্বীকার করতে পারে না? তারা হাদিস অবিশ্বাস করে। তাহলে হাদিস যারা অবিশ্বাস করে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এরা যে কাফের, এই সন্দেহ করাটাও আরেকটা কুফরি। এরা কাফের, আকীদাগত দিক থেকে তারা ইসলাম থেকে খারিজ। আচ্ছা, এরপরে 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সাহাবীদের সমালোচনায় তারা বিশ্বাসী এবং সাহাবীদের নিন্দা করা, এটা তাদের আকীদার একটা পার্ট, আকীদার একটা অংশ। তারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলা, বিশ্বাস করা যেমন ফরজ, এজন্য তারা আযানের মধ্যে চালু করেছে আশহাদু আন্না আলী খলিফাতুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আলী হলেন আল্লাহর খলিফা। এইটা বিশ্বাস করা যেমন ফরজ, বাকি 3 খলিফাকে অবিশ্বাস করাও ফরজ। এটা তাদের আকীদা। এই আকীদা পোষণ করতে গিয়ে তারা আলী, হাসান, হুসাইন, তারপর আম্মার, এরপর আবু যার গিফারি, এরকম মোট 8 জন সাহাবীকে তারা মুমিন বলে বিশ্বাস করে। 8 জন সাহাবী ব্যতীত বাকি যত সাহাবী আছে সবাইকে কাফের, ফাসিক, জালিম বলে বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। কত বড় জঘন্যতম আকীদা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবেই ঈমান। ওই 8 জনকে ডিভাইডেশন করা হয় নাই। সকল সাহাবী আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে তারা ভুল করতে পারেন, পাপও করতে পারেন, আবার তাওবাও করেছেন, তারা জান্নাতি, এটাও প্রমাণিত। সুতরাং এই কারণে তাদের সমালোচনা করা, তাদের নিন্দা করা, তাদেরকে কাফের বলা, তাদেরকে ফাসিক বলা, তাদেরকে জালিম বলা ঈমান ধ্বংসী আকীদার একটা পার্ট। কোনোভাবেই কোন সাহাবীর সমালোচনা
আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না, ইসলামও সাপোর্ট করে না, এই আকীদা বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে না। একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। বুখারী মুসলিমের হাদিস খুলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এই সাবধান সাবধান, তোমরা কেউ আমার একজন সাহাবীর সমালোচনা করবা না, কুচ্ছারণা করবা না, গালি দিবা না, তহমান দেবা না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করবা না। কেন করবা না জানো? ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, যতটুকু নেকি না পাবা আমার সাহাবীরা এক মুদ অথবা তার থেকে অর্ধমুদ, এক মুষ্টি চাল, এক মুষ্টি ডাল, এক মুষ্টি খেজুর দান করে যে নেকি পাবে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়েও সেই পরিমাণ নেকি পাবে না। সাহাবীদের ঈমান, সাহাবীদের আমল, সাহাবীদের বিশ্বাস, সাহাবীদের মানহাজ এতটাই ইসলামের উপর অটল অবিচল ছিল যে আপনি যত আমল করেন তাদের লেভেল কোনোভাবে ক্রস করতে পারবেন না। তো আপনি জুতার কালি হয়ে কিভাবে আকাশের চাঁদের সমালোচনা করেন? অতএব সাহাবীদের সমালোচনা করা এটা হলো ভ্রান্ত আকীদার বৈশিষ্ট্য, জাহান্নামী দলের বৈশিষ্ট্য। সাহাবীদের কোনোভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করা যাবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই আকীদার বিরোধী হচ্ছে শিয়া, তারা এই আকীদাগুলো পোষণ করে। এরপরে আসুন 11 আল বারায়া। তাদের আকীদা হচ্ছে তারা সকল সাহাবীদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বলে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছেন বা তাদের বাকি 12 জন ইমামদের বিরোধিতা করেছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করাতেই তারা ইমানের পার্ট বানাইছে। এর ভিতরে অন্যতম দুইজন ব্যক্তির নাম না বললেই না, যারা আমাদের মা, আমার জন্মদাতা মায়ের চাইতে হাজারো কোটি মান বেশি মর্যাদাবান। তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। তারাও তো ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত, অথচ তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জিনাকারী নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে জাহান্নামী নারী। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা সমভাবে মন্তব্য করে। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যারা এরকম কুমন্তব্য করে, আমার মাকে তারা যদি জবাই করে তার চাইতে কোটি গুণ বেশি অপরাধী। সুতরাং এই ধরনের ভ্রান্ত আকীদা পোষণকারীদের আমি কোনোভাবেই আমার ঈমান থাকতে, ঈমানের মধ্যে রক্ত থাকতে আমি সাপোর্ট করতে পারি না। একজন ব্যক্তির রেফারেন্স শুনুন, তারা তো একটা কথা বারবার বলে, আহলে বাইত আহলে বাইত আহলে বাইতের কথা মানতে হবে। ভালো কথা, আহলে বাইত কে? মানহুম আহলে বাইত। আহলে বাইত কারা? তারা আহলে বাইতের মিনিং বানাইছেন আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এর বংশে যারা আছে তারাই আহলে বাইত, আর কেউ আহলে বাইত না। এই ব্যাখ্যা কে বলেছে? অত সহিহ মুসলিমে একজন সাহাবীকে জিজ্ঞেস করছে, মানহুম আহলে বাইত, আহলে বাইত কারা? তখন তিনি বলেছেন, আহলে বাইত কারা জেনে নাও, আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন 1 নম্বর আহলে বাইত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি আহলে বাইত নন? 1 2 নম্বর আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছে রাসূলের বংশ যারা ছিলেন, আলী, জাফর, তারা সবাই ছিলেন কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। তারপরে আহলে বাইত কারা? মান হুরিমা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যারা জন্ম নিয়েছেন, যাদের উপর সাদাকা খাওয়া হারাম, হাদিয়া গ্রহণ করা জায়েজ, এরা হলো আহলে বাইত। এই দৃষ্টিভঙ্গি তো আহলে বাইত শব্দটা ব্যাপক ওরা সংকীর্ণ করে নিয়েছে। তারা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকদেরকে আহলে বাইত বানাইছে, আর বাকি সবাইকে রিজেক্ট করেছে। এটা ঈমানের একটা ধ্বংসিকর পার্ট। ভাইরা আমার, বিস্তারিত অনেক কথা। তারপরে 13, তারা বাৎসরিক একটা দিন বানাইছে, যে দিনটা হলো সেই দিনটা হলো তাদের কাছে শোকের দিন। সেটা কি? মুহররমে 10 তারিখ, আশুরার দিন। এই দিনে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে, শাহাদাত বরণ করার কারণে তারা এই দিনটাকে শোকের দিন পালন করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইসলামী শরীয়তে মানুষের কাছে শোকের দিন মাত্র 3 দিন। যে কোনো আত্মীয় মারা যাবে, মারা গেলে 3 দিন, এর বেশি না। আর কোন স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে কয় দিন? 4 মাস 10 দিন। এছাড়া শোক দিবস বলতে ইসলামী শরীয়তে আর কোন শোক দিবস নাই। বাকি সব একদম পুরা বেদাতি সিস্টেম, এগুলো ইসলামী শরীয়তে সাপোর্ট করে না। বরং আমরা
হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ যাদেরকে সেদিন শাহাদাত বরণ করা হয়েছে তাদের নিন্দা করি, এবং যাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে তারা শাহাদাতের সর্বোচ্চ সীমা পাক, আমরা এই প্রত্যাশা দোয়া করি। কোনোভাবেই এর জন্য অন্য কোনো সাহাবীকে, অন্য কোনো তাবেঈকে আমরা গালমন্দ করি না। আমরা সবসময় মধ্যম পন্থায় অবলম্বন করি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে নিজেদের ঈমানকে টিকিয়ে রাখার তৌফিক